নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছের তেল ঝাল। বন্ধুরা, রূপচাঁদা মাছ তো অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে বানালে যারা খায় না তারাও চেটেপুটে ভাত খেয়ে নেবে সবগুলা। দেখো, আমি প্রথমে 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে আমি 10 মিনিট রেখে দেবো। তারপরে একটা মশলা বানাবো। 4টা শুকনো লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা রসুন, পরিমাণ মতো আদা, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ হলুদ পাউডার দিয়ে আমি মিক্সি জারে এটাকে মিক্স করে নিয়েছি। তারপরে আমি কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমার মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখো বন্ধুরা, লাল লাল করে আস্তে আস্তে মিডিয়াম আছে এগুলাকে ভাজতে হবে। আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। তারপর আমি মাছের টুকরোগুলোকে নামিয়ে নেব। এখন নামিয়ে নিলাম আমার মাছ। তারপরে আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও ভেজে নেব হলুদ লবণ দিয়ে। ভেজে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে মশলাটা করেছিলাম এই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি আস্তে আস্তে আছে এটাকে মানে টাইম লাগিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে। দেখো, আমি অনেকক্ষণ টাইম লাগিয়ে ভেজে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবে। দেখো, আস্তে আস্তে করে আমার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি। দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আমার তরকারি ফুটে উঠেছে। দেখো, কালারটা কি দারুণ হয়েছে। কাসুরি মেথি দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি গরম মশলা দেই নাই, তোমরা চাইলে দিতে পারো। আমি কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। এখন কেমন হয়েছে আমার রূপচাঁদা মাছের তেল ঝাল বলবে বন্ধুরা কমেন্টে। আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা নতুন নতুন ভিডিও যখন দেব তোমাদের কাছে আগে চলে যাবে। টাটা।